नमस्कार, আপনাদের तापस किचन सेंटर में सुस्वागतम। आज আমাদের ক্যান্টিন में কারি পকোড়া হবে। চলুন দেখি কিভাবে বানানো হচ্ছে। আমাদের ক্যান্টিন কিচেন সেট এটা সেট। চলুন শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে দই দিলাম, তাতে 3-4 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি, সঙ্গে 2 চামচ হলুদ, সঙ্গে একটু ধনিয়া পাউডার 2 চামচের মতন, একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম। সেটাকে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে প্রায়। দিয়ে দিচ্ছি জল, নর্মাল জলই দেবেন। জল দেওয়ার পরে এটা ডাল কাটা দিয়ে ঘেঁটে দিলাম, উনুনে বসিয়ে দেখুন এটা বয়েল হতে দিচ্ছি। প্রায় বয়েল হয়ে এসছে। এটা যতটা বয়েল হবে তত কারি টেস্টি হবে। পকোড়ার জন্য চলুন বাঁধাকপি কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে বাঁধাকপি কেটে নিচ্ছি। বাঁধাকপি রেডি। আর ধনিয়া পাতা কেটে নিচ্ছি। এবার দেখুন কাঁচা লঙ্কা, সেটাকেও একদম মিহি চপ করে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যেভাবে আমরা ডিমের অমলেটে পেঁয়াজ কাটা হয় সেইভাবে কেটে কেটে ছোট ছোট করে। সব মিশিয়ে নিচ্ছি একসাথে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ 1 চামচের মতন, কালো জিরে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু শুকনো গুঁড়ো লঙ্কা, একটু ধনে পাউডার। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেসন। এবার এটা জল দিয়ে এটা ঠিক পকোড়া মতন এটাকে মাখানো হবে, যেভাবে পকোড়া করা হয়। গরম তেলে এবার ছাড়বো। দেখুন তেল গরম হয়ে গেছে, ছাড়া শুরু করছি। গোল গোল আপনার সাইজ অনুযায়ী, আপনার যেমনই আপনারা সাইজ চাইছেন, ছোট বড় সেইভাবে সাইজে আপনারা পকোড়াগুলো ফ্রাই করে নেবেন। দেখুন পকোড়া ফ্রাই হয়ে গেছে। এবার ঢেলে দেবো কারির মধ্যে। এবার একটা তড়কা লাগানোর একটা ব্যবস্থা করি। এটা আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি 2 চামচের মতন, আপনি এটা ঘিও দিতে পারেন। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে, কালো সর্ষে দিয়ে দিচ্ছি, হিং 1 চামচের মতন দিয়ে দিলাম, কারি পাতা। এবার নামিয়ে ওটাকে একটু কাশ্মীরি চিলি পাউডার দিলাম, দিয়ে দেখুন কারির মধ্যে ঢেলে দিলাম। কালারটা সুন্দর আসবে আর খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার এটা ঢাকনা লাগিয়ে দিলাম। কারি রেডি হয়ে গেছে। এবার দেখুন এবার হচ্ছে কিনা। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, দারুণ টেস্টি লাগবে দেখতে।